আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাই এখনকার সংবাদ বিশ্লেষণে। দেশজুড়ে আরও একটি একাগারো সরকার গঠনের সুচিন্তিত এবং পরিকল্পিত ভাবনা চিন্তা নিয়ে এগোচ্ছে একটি দল। আপনারা জানেন যে জুলাই বিপ্লবের একটি বছর পেরিয়ে গেছে। একটি বছরে মানুষের যে আশা আকাঙ্ক্ষা ছিল সেগুলো পূরণ হয়নি। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের যে অগাধ বিশ্বাস, ভালোবাসা ছিল তা দিনে দিনে ম্লান হয়ে যাচ্ছে। কারণ কি? কারণ তার আশেপাশে সব বিষধর সাপেরা ফনা তুলে রয়েছে। তিনি একা উপদেষ্টা হয়ে তাদের সাথেই লড়তে পারছেন না, আর প্ল্যান পরিকল্পনা সাজাবেন কখন? তিনি একটি সিদ্ধান্ত নিতে যান, পাশের তারা বাধা দেন যে আর্মিরা ক্রু করে তার ক্ষমতা কেড়ে নেবেন এবং তার জন্য ভয়াবহ সাজা অপেক্ষা করছে। তিনি আসলে যে চিন্তা চেতনাগুলো করছেন এগুলো তো ভাবনা করা উচিত নয় বলেও অনেকেই বলছেন যে তিনি সারা বিশ্বে একজন সমাদিত ব্যক্তি। এই দেশ ছেড়ে যদি তিনি চলে যেতে চান তবে বিশ্বের যে কোনো দেশেই তিনি আশ্রয় পাবেন। এমন সিদ্ধান্ত কেন নিচ্ছেন না তিনি? কার ভয়ে, কিসের ভয়ে? একের পর এক অন্যায়, অবিচার, নানান বিশৃঙ্খলা দেশের মধ্যে এগুলো মেনে নিচ্ছেন। তবে তিনি যদি পালিয়ে যেতেন বা দেশ ছেড়ে চলে যেতেন তাহলে আগেই যেতেন। শেখ হাসিনার আমলে 10 তলা বেয়ে উপরে উঠতেন না তার বিচার কার্যক্রম চলার সময়। আর তাকে খুব সহজেই যে কেউ কিছু করতে পারবে না, কারণ বহির্বিশ্বে তার ব্যাপক সুনাম খ্যাতি রয়েছে। সেই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা। তিনি আগে অলিখিতই বক্তব্য দিতেন, বর্তমানে তিনি লিখিত বক্তব্য দিচ্ছেন। কারো ধরিয়ে দেওয়া আলাপ বা কথা পাখির মতন আলাপ, মানে তিনি নতুন করে বলছেন আর কি। এগুলো তো ছিল না, কিন্তু এগুলো কেন হলো? সময় যত গড়িয়ে যাচ্ছে তত যেন পরাজিত হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার, পরাজিত হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। এখন তার সিদ্ধান্ত একটি, তিনি আসলে দেশের জনগণের পক্ষে থাকবেন নাকি এই গুটি কয়েক রাজনীতিবিদদের কাছে পরাজিত হবেন। যদি সাধারণ জনগণের পাশে থাকেন তবে তিনি হাজার বছর মানুষের মাঝে বেঁচে রবেন, না হলে যদি এই গুটি কয়েক রাজনীতিবিদদের কথা শুনে তাদের কাছে পরাজিত হন তবে মানুষের কাছে তিনি ঘৃণিতই হবেন।